প্রিয় দর্শক, এখন যে ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ, যা প্রত্যেকটা নাগরিকের দেখা প্রয়োজন। তাই আপনার ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন এবং প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দিবেন, তথ্যগুলি জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকবেন। এই মুহূর্তে যা ঘটে চলেছে সেটা আরো একবার প্রমাণ করে দেয় যে ছাগল দিয়ে লাঙল চাষ হয় না। 2026-এর ভোটে জেতার তাড়নায় বঙ্গ বিজেপি ঠিক সেই কাজটাই করছে। আর তাদের দোসর হয়ে জুটেছে চারটে গাধা, যারা না জানে বাংলা, না জানে বাঙালিকে, আর সেই কারণেই হড়বড়িয়ে এগোতে গিয়ে মুখ থুবড়ে পড়ছে বারবার। এবং সেখানে বিজেপির তরফ থেকে যা কাজকর্ম দেখতে পাওয়া যাচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তারা সুন্দর করে অস্ত্র তুলে দিচ্ছেন তাই নয়, সেটিং থিওরিকে আরো যাতে বেশি করে মানুষ মজবুত তত্ত্ব হিসেবে সামনে তুলে ধরতে পারেন সেখানে ইন্ধন যোগাচ্ছে তাই নয়, তারই সঙ্গে এবারে দেখা যাচ্ছে একেবারে বাঙালিদের মাথার উপরে উঠে তারা নাচতে শুরু করে দিয়েছেন। আর তখনই এই প্রশ্নটা জাগে যে আপনি তো রাজনীতি করছিলেন, করুন, আপনি রাজনীতি করবেন, তৃণমূল করবে, সিপিএম করবে, সবাই রাজনীতি করবে, খুব ভালো কথা, কিন্তু আমাদের গলার উপরে পা তুলে দেওয়ার বা আমাদের মুখটা বন্ধ করে দেওয়ার মতো এত বড় আস্পর্ধা আপনি কোথা থেকে পেলেন সেইটা একটু বলুন তো দেখি। সূত্রপাতটা কোথা থেকে আপনারা সকলেই জানেন। তৃণমূল প্রথমেই অভিযোগ করতে শুরু করে যে বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশি সন্দেহে তাদের মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তার বেশ কিছু নিদর্শন তারা সামনে রাখে। উল্টো দিকে বিজেপিও এতদিন ধরে রাজনৈতিকভাবে যেখানে যেখানে পারছিল সেসব খণ্ডন করছিল। এই নিয়ে চলছিল রাজনৈতিক তরজা তো হবেই, নির্বাচনও রয়েছে, তার সঙ্গে এসআইআর হচ্ছে, সব রকম ভাবে চলছিল। কিন্তু তারপর সামনে এলো একটি চিঠি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই চিঠি সামনে রাখা হয় এবং বলা হয় যে এই চিঠি দিল্লির লোধি কলোনির পুলিশের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের কাছে পাঠানো হয়েছে এবং এই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করা হয়েছে। এবং সেই চিঠিটাও যদি আপনি পড়েন, সেখানে যে লাইনটা লেখা রয়েছে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার, সেখানে বলা হচ্ছে ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, এবং তারপর আরেক জায়গায় বলা হচ্ছে দ্য আইডেন্টিফিকেশন ডকুমেন্টস কন্টেন টেক্সট রিটেন ইন বাংলাদেশি, এবং বেসিক্যালি সেগুলো ট্রান্সলেট, সেগুলো তর্জমা করার জন্য লোক চাওয়া হয়েছে। বাংলাদেশি ভাষা বিষয়টা কি, মানেটা কি এটার? এবার আমি ধরে নিলাম যিনি এই লেখাটা লিখেছেন, ধরে নিলাম আমি তর্কের খাতিরে যে তিনি একেবারে নিরেট, আকাট, মুখ্য, বুদ্ধি তার হাঁটুতে, তিনি কিচ্ছু জানেন না, একদম এতটাই অশিক্ষিত যে একটা সাধারণ ভাষার তারতম্য তিনি করতে পারেননি, সেই কারণে তিনি এইরকম একখানা কথা লিখে দিয়েছেন। এটা একটা ক্লারিক্যাল এরর, মেনে নিলাম, আমি ধরে নিলাম সেরকমটাই হয়েছে। এবারে এই নিয়ে রাজনৈতিক তরজা অবশ্যই হবে, কারণ গোটা বিষয়টার মধ্যে রাজনীতি ঢুকে রয়েছে। তৃণমূল কংগ্রেস এ সম্পর্কে অভিযোগ করছে এবং সেখানে সাধারণ মানুষও রেগে গেছেন, তারাও এখানে প্রতিক্রিয়া দিচ্ছেন এবং তারাও বলছেন এত বড় একটা ভুল কি করে হয়, তাহলে ভুল যদি তুমি করেছো তাহলে সেটা তুমি এবারে রেকটিফাই করো এবং সেখানে তুমি তাহলে ক্ষমা চাও। ত্রুটি মার্জনীয় হতে পারে, কিন্তু এরপর যে বিষয়টা শুরু হলো সেটা আরো ভয়ানক সুন্দর। এই জিনিসটা যেটা করা হয়েছে সেটা ঠিক, আমরা যেটা করেছি সেটা ঠিক, এবং কেন ঠিক সেটা আমরা তোমাদের বোঝাবো। তোমরা বাঙালিরা বাংলা ভাষা সম্পর্কে কি জানো আমরা তোমাদের দেখাবো। এই প্রবণতা শুরু হলো। প্রথমে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের শ্রমিক ভট্টাচার্য, তিনি বললেন ঠিক করেছে দিল্লি পুলিশ যা লিখেছে একদম ঠিক লিখেছে, বাংলা ভাষা নয় ওটা বাংলাদেশি ভাষা, সেই কারণেই লিখেছে, একদম ঠিক করেছে। এই পর্যন্ত তবু মানা যায়, আমি ধরে নিচ্ছি তবু তর্কের খাতিরে, কিন্তু এরপর যেটা ঘটলো সে তো অভূতপূর্ব। অমিত মালভিয়া বলে একজন ব্যক্তি রয়েছেন, বিরোধীরা অভিযোগ করেন এই অমিত মালভিয়া হচ্ছে একেবারে ফেরেববাজ, মিথ্যেবাদী একটা লোক, নিকৃষ্টতম এক জীব, যে প্রচুর পরিমাণে ফেক নিউজ ছড়ায়। এবং একাধিকবার দেখা গেছে একাধিক সংবাদ সংস্থার তরফ থেকে চিহ্নিত করা হয়েছে যে অমিত মালভিয়া যে সমস্ত কথাবার্তা বা গল্প সামনে নিয়ে আসেন তার মধ্যে প্রচুর অর্ধ সত্য, বিকৃত সত্য এবং সর্বৈব মিথ্যে কথা রয়েছে। তো সেই অমিত মালভিয়া, তাকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষেরা তো মাথা ব্যথা থাকবেই বা কেন? প্রথমত তিনি বাংলা নিয়ে কথা বলেছেন তাই মাথা ব্যথা, আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি নাকি বিজেপির বেঙ্গল ইনচার্জ, পশ্চিমবঙ্গে বিজেপি কি করে জিতবে সেই সমস্ত নাকি তিনি দেখাশোনা করেন এবং সেই দায়িত্ব অমিত মালভিয়ার মাথার উপরে রয়েছে। তিনি আবার আইটি সেলটাও চালান, সেটারও ইনচার্জ। সেই আইটি সেল যারা 2021-এর নির্বাচনের আগে বিজেপির হয়ে এমন হাওয়া তুলেছিল যে সবাই একেবারে নতুন পাঞ্জাবি টাঞ্জাবি তৈরি করে বসেছিলেন যে বিজেপির নেতারাই শপথ নিতে যাবেন, বিজেপির নেতারাই জিতবেন, সে কথা বাদ দিন, কিন্তু সেই রকম আইটি সেলের উনি ইনচার্জ এবং বেঙ্গল, পশ্চিমবঙ্গ দেখাশোনা করছেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতানোর চেষ্টা করছেন। সেই জন্য অমিত মালভিয়ার কথাটা গুরুত্বপূর্ণ এবং সেই কারণে এই অমিত মালভিয়া নামক ব্যক্তি, যিনি উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছেন, যার মাতৃভাষা হিন্দি, যিনি পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে, এখন বিজেপির হয়ে কাজ করছেন, তিনি এসে বলতে শুরু করলেন দিল্লি পুলিশ যেটা বলেছে ঠিকই বলেছে, কারণ বাংলা আসলে কোনো ভাষাই নয়।
বাংলা আসলে কোনো ভাষাই নয়, বাংলা একটি জাতিগত পরিচয়। তাই দিল্লি পুলিশ যদি এটা বলে থাকে একদম ঠিক বলেছে, বাংলাদেশিদের বোঝানোর জন্য, অনুপ্রবেশকারীদের বোঝানোর জন্যই দিল্লি পুলিশ এই কথাটি বলেছে। অমিত মালভিয়া যেটা লিখেছেন সেটা হচ্ছে, দিল্লি পুলিশ ইজ অ্যাবসলিউটলি রাইট ইন রেফারিং টু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ বাংলাদেশি ইন দ্য কনটেক্সট অফ আইডেন্টিফাইং ইনফিল্ট্রেটার্স। দ্য টার্ম ইজ বিং used to describe a set of dialects, syntax and speech patterns that are distinctly different from the Bangla spoken in India. The official language of Bangladesh is not only phonologically different but also includes dialects like Sylheti that are nearly incomprehensible to the Indian Bengalis. There is in fact no language called Bengali that neatly covers all these variants. Bengali denotes ethnicity, not linguistic uniformity. So when the Delhi police uses Bangladeshi language, it is a shorthand for the linguistic markers used to profile illegal immigrants from Bangladesh, not a commentary on Bengali as spoken in West Bengal. As spoken in West Bengal, পশ্চিমবঙ্গে ঠিক কত ধরনের বাংলা ভাষায় কথা বলা হয়, বাংলা ভাষায় কথা বলার কতগুলো ধরন রয়েছে সে সম্পর্কে আপনি সত্যিই কিছু জানেন? কিছু মাত্র আপনি জানেন? যাই হোক, এবং এই যে কথাটি বলেছেন অমিত মালভিয়া, তার মোটামুটি তর্জমা করলে দাঁড়ায়, দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে। আর এই শব্দ ব্যবহারের একমাত্র কারণ ওই অনুপ্রবেশকারীদের ভিন্ন বাচন শৈলী, যা সাধারণভাবে ভারতে ব্যবহার হয় না। বাংলা বলে কোনো ভাষা নেই, বাঙালি একটি জাতির নাম নাকি কোনো ভাষা। তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করেছে, এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করেছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষাভাষী মানুষের কোনো যোগ নেই। পশ্চিমবঙ্গের ভাষাভাষী মানুষ মানে পশ্চিমবঙ্গের মানুষ কোন ভাষায় তাহলে কথা বলেন? হাউ ডাজ ইট মেক সেন্স? এর মানেটা কি দাঁড়াচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠুকতে গিয়ে গোটা বাংলা এবং বাঙালির আপনি এত বড় অপমানটা করলেন কি করে? এবং রাজনৈতিকভাবে আপনাদের এটা এত সঠিক একটি পদক্ষেপ বলে কি করে মনে হলো? যেখানে আপনারা দেখছেন যে অলরেডি মানুষজন অত্যন্ত ক্ষুব্ধ, তারা রেগে গিয়েছেন, তারা বলছেন ক্ষমা চাইতে হবে, সেখানে আপনাদের মনে হলো যে না, আমরা ডাবল ডাউন করব, আমরা যে কথাটা বলেছি সেটাকে সত্যি কথা বলে প্রমাণ করে আরো বড় অপমান করব বাংলা এবং বাঙালি, তাহলে আমরা এই বাঙালিদের কাছ থেকে ভোট নিয়ে ভোটে জিততে পারবো। এইটা আপনাদের রাজনৈতিক বুদ্ধিতে বলল এবং সেই কারণে আপনারা গাজোয়ারি করে আরো বেশি অপমান করতে নেমে পড়লেন। এমনিতে হিন্দি ভাষায় যারা কথা বলেন তাদের মধ্যে কিছু মানুষজন রয়েছেন যারা বলতে চান যে হিন্দি হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা। মানে একদিকে আপনি বলবেন যে বাংলা কোনো ভাষাই নয়, অন্যদিকে আপনি বলবেন হিন্দি তো শুধুমাত্র ভাষা নয়, হিন্দি আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা। যেখানে কেন্দ্রের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে চিৎকার করে করে বহুবার এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আমাদের দেশের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, হিন্দি আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা নয়। তারপরেও আপনি সেই কথা বলে যাবেন এবং অন্যদের হিন্দি বলার জন্য জোর করবেন, রীতিমতো সেই ভাষাকে অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালোবেসে কেউ হিন্দি শিখবেন, হিন্দি বলবেন, সেই জায়গাটাই রাখার দরকার নেই, আপনি জোর করে চাপিয়ে দেবেন। একদিকে একটা ভাষাকে আপনি বলবেন এটা ভাষাই নয়, অন্যদিকে আরেকটা ভাষাকে আপনি বলবেন এটা তো শুধু ভাষা নয়, এটা রাষ্ট্রীয় ভাষা। আপনি এই সমস্ত মিথ্যে কথা প্রচার করে যাবেন। মানে আপনি একদিকে আমার মাকে মা বলে ডাকতে দেবেন না, আপনি বলবেন আপনার মাকে আমায় মা বলে ডাকতে হবে এবং তারই সঙ্গে আমার মাকে অস্বীকারও করতে হবে, এইটা আপনার যুক্তি। এবং শুধুমাত্র বাংলা ভাষা তো নয়, সিলেটি ভাষাকেও আপনি একইভাবে অপমান করেছেন, তারাও সেখানে প্রতিবাদ করছেন, সিলেটি ভাষাভাষীর মানুষও প্রতিবাদ করা, এই নিয়ে চর্চা করা অলরেডি শুরু করে দিয়েছেন। যাই হোক, এরপর যে কথাগুলো বলবো সেগুলো শোনার জন্য মাথায় বুদ্ধি থাকতে হবে, হাঁটুতে থাকলে একেবারে চলবে না, বুঝতেও পারবেন না, বিশ্বাস করুন। কারণ এই কথাগুলো যারা ওই প্রভুর পয়সায় লালিত পালিত হয়ে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরার সামনে বসে প্রভু খুব ভালো বলে ঘুমাতে চলে যায়, তারা এইসব কথাবার্তা আপনার সামনে রাখবে না। কারণ এই সমস্ত কথাবার্তা আপনার সামনে রাখার মতো গভীরতা তাদের নেই। তাদের একটাই কাজ, প্রভু খুব ভালো, এই কথাটা আপনার সামনে বলা, এবং তার জন্যই তারা বিস্কুটটা পায়। প্রথম কথা, যে মানুষটির ভাষা নিয়ে পড়াশোনা নেই, ভাষা নিয়ে পড়াশোনা করেছেন, চর্চা করেছেন, লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়াশোনা করেছেন, এমন কোনো উদাহরণ সামনে নেই, সেই মানুষটি হঠাৎ এই এত বড় একখানা এক্সপার্ট ওপিনিয়ন যে বাংলা কোনো ভাষাই নয় সেটা সামনে রাখতে পারলেন কি করে? কোন অঙ্ক কষে, কোন ভাষা তত্ত্ব চর্চা করে তিনি এত বড় একটা কথা বলতে পারলেন, কিসের ভিত্তিতে? এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যদি আপনার যুক্তি হয় যে আমার মনে হয়েছে তাই আমি বলেছি, তাহলে তো দ্বিতীয় দিন যে কেউ উঠে দাঁড়িয়ে হিন্দি
মাতৃভাষা সম্পর্কে একই কথা বলবেন এবং আপনাকে মেনে নিতে হবে। কে বেশি জোরে বলছে তার উপরে ডিপেন্ড করবে যে মানুষ কারটা বিশ্বাস করবেন। আমার মনে হয়েছে বলে তো আমি কত কিছুই বলে দিতে পারি। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে যে বাংলা কত রকম ভাবে বলা হয় সেটা কি আপনি আদৌ জানেন? কে নুন বলছে আর কে লবণ বলছে তার উপর ভিত্তি করে আপনি বাংলা ভাষার বিচার করতে বসেছেন? মেদিনীপুরের বাংলা, পুরুলিয়ার বাংলা, দুটোর মধ্যে পার্থক্য আছে। মালদার মানুষজন যে বাংলা ভাষায় কথা বলেন আর উত্তরপাড়ার মানুষজন যে বাংলা ভাষায় কথা বলেন তার মধ্যে পার্থক্য আছে। শুভেন্দু অধিকারী যেভাবে বাংলা বলেন আর আমি যেভাবে বাংলা বলি তার মধ্যে পার্থক্য আছে। আজ সিলেটি ভাষাকেও আপনারা একইভাবে অপমান করেছেন, সেখানেও প্রতিবাদ হচ্ছে। যদি হিন্দি ভাষা দিয়ে বোঝাতে হয়, উত্তরপ্রদেশে যে হিন্দি বলা হয় আর মধ্যপ্রদেশে যে হিন্দি বলা হয় তার মধ্যে পার্থক্য রয়েছে। মহারাষ্ট্র, যেখানকার বেশিরভাগ মানুষের মাতৃভাষা মারাঠি, তারা যেভাবে হিন্দি বলেন আর দিল্লিতে যে হিন্দি বলা হয় তার মধ্যে পার্থক্য আছে। কিন্তু বলার ধরনে পার্থক্য থাকলেও অবয়বটা তো হিন্দির, কাঠামোটা তো হিন্দির। একইভাবে বাংলা যেভাবেই বলা হোক না কেন, ভাষাটা তো বাংলা, তার অবয়ব তো বাংলা, অ ক খ দিয়েই তো সেটা তৈরি হচ্ছে। তাহলে কোনটাকে আপনি বাংলাদেশি বলছেন? আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছুদিন আগে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করা হয়েছে। তাহলে আপনি বলতে চাইছেন তারও কোনো মানে নেই, সেটাও সম্পূর্ণ ভিত্তিহীন? এটা কি হতে পারে? আর আপনি বাংলাদেশের যে কথা বলছেন, ইভেন বাংলাদেশেও যত রকম ভাবে বাংলা বলা হয় তার মধ্যে পার্থক্য রয়েছে। বাংলাদেশে খুলনায় যে বাংলা ভাষা বলা হয় আর চট্টগ্রামে যে বাংলা ভাষা বলা হয় তার মধ্যেও পার্থক্য রয়েছে। আপনি বলতেটা কি চাইছেন? দিল্লি পুলিশ খুব ছোট্ট একটা কাজের জন্য চিঠিটা দিয়েছিল, বাংলা ভাষার ডকুমেন্ট বুঝতে পারছি না, তর্জমা করতে হবে, আপনারা লোক পাঠান। সেটা করতে গিয়ে তারা একটি ভুল করেছিল, সেই ভুলের জন্য ক্ষমা চাওয়ার দাবি উঠেছিল। কিন্তু সেই ভুলটাকে ঠিক প্রমাণ করার জন্য বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়লো, বিশেষ করে বিজেপি পোষিত অমিত মালভিয়া, দিল্লির বিজেপির পুলিশ একদম ঠিক কাজ করেছে বোঝানোর জন্য যেটা করতে শুরু করলো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ঠুকবো, আমি তৃণমূলকে ভুল প্রমাণ করব, কিন্তু তার জন্য বাংলা, বাঙালি, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মানুষজন, বাংলা ভাষা সমস্ত কিছুকে যদি আমার অপমান করতে হয় আমি তাও করব, আরো বড় অপমান করব, করে আমি বাঙালিদের কাছ থেকে ভোট চাইবো, কিন্তু অপমান আমি করব। এই পরিস্থিতিটা সামনে রেখেছে বিজেপি। এবং এখানে বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনার মাতৃভাষা কিভাবে বললে সেটা বাংলা হবে আর কিভাবে বললে সেটা বাংলা হবে না, আপনার মাতৃভাষা কোন কোন ক্ষেত্রে মাতৃভাষা হবে আর কোন কোন ক্ষেত্রে মাতৃভাষা হবে না, সেটা যখন অন্য কেউ আপনাকে বুঝিয়ে দেয়, এবং অন্য কেউ বলতে আমি যে কোনো অন্য কেউ এর কথা বলছি, কোনো বহিরাগত তত্ত্ব শুধু নয়, যে কেউ যদি আপনাকে সেটা বোঝানোর চেষ্টা করে এবং আপনি চুপ করে থাকেন, তাহলে সেটা শুধুমাত্র রাজনৈতিক তরজা নয়, আপনার সাংস্কৃতিক অস্তিত্বের প্রশ্নও তুলে দেয়। দেখুন, রাজনীতি ছিল, রাজনীতি আছে, রাজনীতি থাকবে। ভাষা, ধর্ম, জাত, ধনী, গরিব সমস্ত কিছু নিয়ে রাজনীতি থাকবে। কিন্তু আজ যদি আপনি একটু না দাঁড়ান, একটু না প্রশ্ন করেন যে এত বড় অপমান করার সাহস কি করে হয়, তাহলে একটা কথা মনে রাখবেন, রাজনীতি থেকে যাবে। আপনি শিকড়হীন হয়ে গেলে আপনি কিন্তু থাকতে পারবেন না, আপনি ভেসে যাবেন। এবং এর জন্যই বিজেপির গায়ের ওপরে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী যে তকমাটা লেগেছে সেটা আরো বেশি করে তাদের গায়ের ওপরে চেপে বসবে। নো ভোট টু বিজেপি এই মুভমেন্ট যখন সামনে এসেছিল, বিজেপির অনেক লোকজন ওটা দেখে হেসেছিলেন। ভোটের রেজাল্ট বেরোনোর পরে তাদের বলতে হয়েছিল যে আসলে ওই নো ভোট টু বিজেপি তো তৃণমূলের বি টিম ছিল, তাই এই কাণ্ডটা হলো। মানে ভোটের রেজাল্ট বেরোনোর পরে তাদের স্বীকার করতে হয়েছিল যে নো ভোট টু বিজেপির জন্য তাদের কিন্তু ধাক্কা লেগেছে, নো ভোট টু বিজেপি এই মুভমেন্টটার জন্য কিন্তু বিজেপির ভোট কমেছে, এইটা বিজেপিকে স্বীকার করতে হয়েছিল। এখন ঠিক সেই পরিস্থিতি আবার তৈরি হচ্ছে। একটা বিষয় খুব পরিষ্কার যে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা ওই জয় মা কালী, জয় মা দুর্গা এই সমস্ত কিছু বললেও বাঙালির কাছে, বাংলার মানুষের সামনে কোন কোন বিষয় অত্যন্ত স্পর্শকাতর সেগুলো বঙ্গ বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বকে এখনো পর্যন্ত বোঝাতেই পারেনি, সম্পূর্ণ ব্যর্থ এই জায়গায়। এটা ঠিক যে আমরা এখন অনেকেই দোআঁশলা ভাবে বাংলা বলি, বাংলার মধ্যে অনেক ইংরেজি শব্দ জুড়ে দিই, হিন্দি শব্দ জুড়ে দিই, অনেকে বাংলা বলতে লজ্জা পান, অনেকে বাংলাটা ঠিক বলতে পারেন না বলে গর্ব করেন। কিন্তু এটাও ঠিক, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলায় ভাবি, আমরা বাংলায় কথা বলি, এবং সেই মাতৃভাষাকে কেউ অপমান করলে সেই মাতৃভাষাকে রক্ষা করার প্রবণতাও কিন্তু আমাদের আদি প্রবৃত্তি, কাজেই সেটাও অবশ্যই মানুষ করবেন। এখানে বিজেপি তর্ক করতেই পারে, চিৎকার করে বলতেই পারে যে না কোনো ভুল নেই, আমরা যা করেছি
ঠিক করেছি, আসলে এগুলো তৃণমূল কংগ্রেসের সবটাই চক্রান্ত। যদি সেটাও হয়ে থাকে তাহলে তো বলতে হয় মশাই, সেই চক্রান্ত বা সেই ফাঁদে আপনারা যেভাবে হেঁটে হেঁটে গিয়ে পা দিয়েছেন সেটাতে আপনাদের রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় আরো বেশি করে বাঙালির সামনেই উঠে আসে। এইবার পশ্চিমবঙ্গে বিজেপির সব থেকে বড় বাজি ধরেছে মধ্যবিত্ত শিক্ষিত শহুরে বাঙালির ওপর। এই ভোটটাকে তারা নিজেদের দিকে আনতে চাইছে। এই মধ্যবিত্ত শহুরে বাঙালির কিন্তু বাংলা ভাষার প্রতি এই অপমান অনেকটা গায়ে লেগেছে। এইটা বিজেপির নেতারা যদি বুঝতে পারেন এবং বুঝতে পেরে যদি এই ইস্যুটাকে তারা অন্যরকম ভাবে হ্যান্ডেল করতে পারেন তাহলে তাদের জন্যই ভালো। আর এখনো পর্যন্ত যদি তারা গোয়ার তুমি করে গাজুয়ারি করে যা বলেছি ঠিক বলেছি করেই যান, তার ফল হয়তো তারা অদূর ভবিষ্যতে দেখতেই পাবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।